নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার সমগ্র রাজ্যে পূর্ণ দিবস উদযাপন করা হয়েছে। মূল অনুষ্ঠানটি হয় সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরাবাসীর জন্য আজ একটি ঐতিহাসিক দিন। তবে মনে রাখতে হবে, পূর্ণরাজ্য দিবস শুধু একটি প্রতীকী দিবস নয়, ত্রিপুরাকে নানা বিষয়ে স্বনির্ভর করে তোলা এবং সব বিষয়ে পূর্ণতা আনার মানসিকতার শপথ আজকের দিনেই সবাইকে নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে তা বোঝা যায় রাজ্যের মহিলারা কতখানি সুরক্ষিত আছে তার পরিসংখ্যান পাওয়ার মধ্য দিয়ে। পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগের তুলনায় নারী নির্যাতনের সংখ্যা হ্রাস পেয়েছে 7.6%। পণ সংক্রান্ত নির্যাতন ও মৃত্যুর হার কমেছে 44.5%। যৌন নির্যাতনের হার কমেছে 19%। রাজ্যের মহিলারা যে নিরাপত্তা এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে গেছে। শিপিং মিনিস্ট্রির মাধ্যমে সুনামরাতে নতুন জেটি তৈরি হবে এবং 1 বছর 8 থেকে 12 মাস মানে 1 বছরের মধ্যে সেটা কমপ্লিট হওয়ার ব্যবস্থা রয়েছে। আর তখন ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা শুধু NH8 এর উপরে নির্ভরশীল থাকবে না, কারণ ল্যান্ডস্লাইডিং হলে 4 দিন আমরা বসে থাকি। তার আগেও ক্রমাগত সরকার চলছিল, কিন্তু ল্যান্ডস্লাইডিং হলে বসে থাকো 10 দিন, আর দ্রব্যমূল্যের বৃদ্ধি হবে তো সরকার হাতে হাত ধরে বসে থাকবে, তার বিকল্প কোনো ব্যবস্থা নেই। পার্বতীর ছোট রাজ্য ত্রিপুরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, এর সাংস্কৃতিক ঐতিহ্য খুবই সমৃদ্ধ। এ রাজ্যের যত প্রশংসা করা যায় ততই কম। সোমবার সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস 2019-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি এ কথাগুলি বলেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর দেবাশিস বসু। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সচিব LK গুপ্তা এবং রাজ্য পুলিশের DG AK শুক্লা। নিউজ ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।